হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ অর্থাৎ 14/9/2025 তোমরা জানো WBSSCর যে একাদশ দ্বাদশ পরীক্ষাটি হয়ে গেল, তার যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইতিহাস বিষয় একাদশ দ্বাদশ, তার অ্যান্সার কি নিয়ে আমি উপস্থিত হয়েছি। এখানে আমার কাছে যে সিরিজটি আছে বুঝতে পারছো, এটি হলো সি। তো আমি সি ধরে প্রত্যেকটি অ্যান্সার এক এক করে বলবো। তোমাদের যার যা সিরিজ আছে ABCD, তোমরা কি করবে, কোশ্চেন অনুযায়ী অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। ঠিক আছে? আমি জানি আজকের কোশ্চেনটি একটু অন্যান্য আগের থেকে একটু টাইট ছিল, তো তবুও দেখো তোমাদের স্কোর কত দাঁড়াচ্ছে। ঠিক আছে? তো তোমরা এক এক করে দেখবে, আমি বলছি। তো প্রথমে 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, মেটারনিক কে ছিলেন? সঠিক অ্যান্সার অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিলেন। মাজমা উল বাহরেন এর রচয়িতা দারাশিকো। কোন সভাপতি কিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গে দ্বৈত করেন? এটি হবে আবুল কালাম আজাদ। 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোন অর্থনৈতিক ব্যবস্থা কোন অর্থ সংস্থা প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার ব্যাংক অফ ফ্রান্স। প্রত্যেকে তোমরা জানো। মহাভারতের প্রাচীন নাম বা আগের নাম জয় সংহিতা। কোন উপন্যাস থেকে অনুষ্ঠান সমিতির নাম নেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার আনন্দমঠ। নেক্সট কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লবের পর কে ফ্রান্সের শাসক হয়েছিলেন? তো ফেব্রুয়ারি বিপ্লবের পর হয়েছিলেন লুই নেপোলিয়ন। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় কোন বংশের ছিলেন? তুলুপ বংশের রাজা ছিলেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। দেখো সিলেবাস বহির্ভূত কোশ্চেন, দন্তে দীর্ঘ। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন কার সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেন? তো পোপ সপ্তম পায়ের সঠিক অ্যান্সার হবে। সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়েছিল? কোশ্চেনটি নিয়ে ডাউট আছে তবুও, যাই হোক এটি ইউনানি অ্যান্সার দেখলাম। হ্যাঁ, তো তোমরা এটা করবে। নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? তো লক্ষণ সেনের সবাই কারা কারা ছিলেন এই নিয়ে আমি একটি কোশ্চেন দিয়েছিলাম তোমাদের প্রিভিয়াসে, তো দেখবে। কৃত্তিবাস ওঝা এর মধ্যে ছিলেন না। এর পরের কোশ্চেন, নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার সঙ্গে পরিচিত ছিল না? তো ঘোড়া, প্রত্যেকে আমরা কম বেশি জানি। সাতবাহন বংশের উত্থান হয়েছিল, তোমরা জানো যে অন্ধ্রভৃত্য বলা হতো সাতবাহনদের, তাই না? তো অন্ধ্রপ্রদেশ। কোন প্রতিষ্ঠান চোল প্রশাসনের সঙ্গে যুক্ত নয়? সঠিক অ্যান্সার সমিতি। নেক্সট কোশ্চেন, কোন বছর মুসলিম লীগ তৈরি হয়েছিল? বারবার এই কোশ্চেনটি আমি মক চ্যালেঞ্জে দিয়েছিলাম, তো কোশ্চেনটি অ্যান্সার হবে 1906। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল। বিশাল স্নানাগার কোথায় আবিষ্কার হয়েছে? তো মহেঞ্জোদারোতে। কোশ্চেন আমি আগেও একবার দিয়েছি যে কি আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কার বিরোধ হয়েছিল? তো গিয়াসউদ্দিন তুগলক। সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল তৈরি করেন? তো প্রত্যেকে আমরা জানি সেটি হলো ফরওয়ার্ড ব্লক। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, এটা অনেকেই একটু গোলমাল হয়েছে আশা করি, তো যারা ঠিক করেছো বা ভুল করেছো ঠিক দেখে নাও, সেটি হলো BR আম্বেদকর। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটি আমি কিছুদিন আগে একবার দিয়েছিলাম যে কে নিম্নলিখিতের মধ্যে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছেন? তো আমি বলেছিলাম, কোশ্চেনটা আমি দিয়েছিলাম যে আর্টিক হোম ইন দ্য বেদাস, এটি কার লেখা? বা আর্টিক আন্টার্কটিকা আর্যদের আদি বাসস্থান, এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম। তো সঠিক অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। এবং আমি বলেওছিলাম যে লাল বাল পাল, সেখান থেকে আমি বলেছিলাম যে বাল গঙ্গাধর তিলক কিন্তু ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, আমি তোমাদের আইএনএ যে বলেছিলাম লাল কেল্লায় যে আইনের যে বিচার, এই নিয়ে ভালো করে পড়তে, দেখো ভালো কোশ্চেন দিয়েছে। তো গুরুদীপ সিং, শাহনওয়াজ খান এবং প্রেম সাইগাল, এরা তো এই তিনজনের বিরুদ্ধে মামলা চলছিল, কিন্তু মোহন সিং কিন্তু হবে না অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দি ইন্ডিয়ান মুসলমান, এই গ্রন্থটির লেখক উইলিয়াম হান্টার। পরের কোশ্চেন, কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মাণ হয়েছে? তো এটিও আমি একবার দিয়েছি, অনেক আগেকার কথা এটি। সাঁচি স্তূপকে নির্মাণ করেছিলেন, অ্যান্সার হবে অশোক। কোন লেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি? দেখো সিলেবাস বহির্ভূত কোশ্চেন, বলেছিলাম তোমাদের যে সোর্সেস ভালো করে পড়তে হবে, দেখো সোর্সেস থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। স্বরাজ দল পড়তে বলেছিলাম, যে স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ, যিনি নো চেঞ্জার ছিলেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে? তো সঠিক অ্যান্সার হবে এটা হুমায়ুন। দিল্লির প্রকৃত স্থপতিতা, দিল্লি সুলতানের প্রকৃত শাসক বা প্রকৃত স্থপতিতা ছিলেন ইলতুৎমিশ, রিয়াল ফাউন্ডার, এই নামটা জায়গাটা দেখবে। দেবগিরিতে রাজধানী নিয়ে যান, এই কোশ্চেনটি আমার দেখো 19-এও দিয়েছে, আবার 11-12-এও দিয়েছে, তো সেটি হলো মোহাম্মদ বিন তুগলক। পরে কোশ্চেন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটি তৈরি করেন GK গোখলে।
মহাবীরের প্রতীক, এই কোশ্চেন দেখে নেবে, অনেকবার দিয়েছি। 1911 সালে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইতালিকে ত্রিপোলি ছেড়ে দেয়? এই কোশ্চেনটি একটু অন্য ধরনের ছিল, এটা লুসানের সন্ধি হবে অ্যান্সার। শশাঙ্কের রাজধানী, শশাঙ্ক থেকে কোশ্চেন আমি পড়তে বলেছিলাম তোমাদের একটু, তো কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী। রানা রতন সিংয়ের পিতা, রানা প্রতাপের পিতার নাম উদয় সিং, ঠিক আছে, রানা উদয় সিং। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো জার্মানির ভবিষ্যৎ নিয়ে তাদের মতানৈক্য, ঠিক আছে। নেক্সট তারপরে কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের পর কোন মিশন আসেন? এটা দেখো আমাদের 19-এও ছিল কোশ্চেনটি, আবার এখানেও দিয়েছি একটু অন্যভাবে, তো ক্যাবিনেট মিশন এসেছিল। সীমান্ত গান্ধী, মক থেকে তুলে দেওয়া কোশ্চেন একদম। এ নেশন ইন মেকিং, দেখো আচ্ছা সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খান। এ নেশন ইন মেকিং, এটা মক থেকে তুলে দেওয়া কোশ্চেন, দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্যারিসের শান্তি সম্মেলনে কতগুলি দেশ? এটাও দিয়েছি তোমাদের, 32টি দেশ। সিরাজউদ্দৌলা, অনেকেই ভুল করে হয়তো কলকাতা করে থাকতে পারো, কিন্তু অ্যান্সার হবে কাশিম বাজার, ঠিক আছে। এটিও তোমাদের দিয়েছি যে কোথায় ডকইয়ার্ড পাওয়া গেছে বা প্রত্যাশ্রয়ের সন্ধান পাওয়া গেছে, সেটি হলো লোথাল। নেক্সট কোশ্চেন, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে বলা হয় রিয়েল পলিটিক। শাহজাহান, এটা দেখো দুদিন আগেই আমি দিয়েছিলাম যে 4টি লাশ তোমাদের দিয়েছিলাম, সেখানে পড়েছিলাম শাহ বুলন্দ ইকবাল, এই উপাধি কার ছিল, সেখান থেকে ডিরেক্ট কোশ্চেন দেখো, ধারা শিখ হবে অ্যান্সার। হ্যাঁ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে সোমপ্রকাশ, এটিও তোমাদের দিয়েছিলাম যে কোনটির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যুক্ত ছিলেন না, সেখানেই বলেছিলাম যে সোমপ্রকাশ পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন, বা এইভাবে 3টি অপশন দিয়েছিলাম, সেখানে সোমপ্রকাশ লিখেছিলাম আমি তোমাদের। বাহমনি রাজধানী গুলবর্গা থেকে বিদরে নিয়ে যাওয়া হয়। তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। কোন ভাষায় আকবর, আচ্ছা এটি তো একদম তুলে দেওয়া কোশ্চেন, তোমাদের দিয়েছিলাম 4-5 দিন আগে, দেখবে একটু 4টা কোশ্চেনের মধ্যে ছিল এটা, যে প্রথমবার জিজিয়া তুলে দিয়েছিলাম 1564 সালে। খানোয়ার যুদ্ধ 1527। সতীদাহ প্রথা লুপ্ত হয়েছিল 1829। রেগুলেশন 17, এই রেগুলেশন 17 একবার আমি কোশ্চেন দিয়েছিলাম তোমাদের, দেখবে। দাক্ষিণাত্যের কোন রাজ্য ঔরঙ্গজেব জয় করেছিল, কোন সিয়া রাজ্য? তা হলো বিজাপুর। স্বামী বিবেকানন্দ, দেখবে আমি তোমাদের 1893 সালে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা বলেছিলাম, যে গান্ধীজি চলে যাবেন শিকাগোতে, বিবেকানন্দ বক্তৃতা দেবেন এবং অ্যানিবেশন ভারতে আসবেন। তো দেখো একটি উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। 1830 সালে বিপ্লবের পর ফ্রান্সের শাসক হন, তো তিনি হলেন লুই ফিলিপ। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য উল্লেখযোগ্য কোন শক্তিটি? তো এটি কোনটা অ্যান্সার নেবে সেটা ওদের ব্যাপার, তবে আমার মনে হয়েছে এটি হুন হবে। হ্যাঁ, হুন আক্রমণ একটা পতনের কারণ ছিল। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বৈশালীতে। দ্য সোশ্যাল কন্ট্যাক্ট বলেছিলাম 3জন দার্শনিক সম্পর্কে ভালো করে পড়তে তোমাদের, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রুশো। মধ্যযুগে বাঙালি কবি, আচ্ছা বাঙালি বলি না, গুণরাজ উপাধি কার ছিল? হ্যাঁ, তো মালাধর বসুর গুণরাজ উপাধি ছিল। বঙ্গভঙ্গ থেকে পড়তে বলেছিলাম ভালো করে। অরন্ধন দিবসও পড়েছি, কার ডাকে অরন্ধন দিবস হয়েছিল? তো 16 অক্টোবর 1905-এ। আর গ্যাস্টিনের চুক্তি হবে 1865 সালে, ঠিক আছে। এই তো 65টি অ্যান্সার, 60টি অ্যান্সার বললাম। এবার কম বেশি সবার যে সব কোশ্চেন অ্যান্সার ঠিক হবে তা না, কারো 2টো ভুল যেতে পারে, কারো 4টা ভুল যেতে পারে, কারো 5টা ভুল যেতে পারে। তো আপামর যে কোশ্চেন ছিল একটু পুরনো, মানে 19-এর থেকে একটু স্বাভাবিক একটু টাফ হওয়া উচিত, এবং তাই হয়েছে। তো তোমরা মেলাও কত হচ্ছে তোমাদের, ঠিক আছে। তো এবং আমি বলবো স্কোরগুলো কিন্তু তোমরা তোমাদের কাছে সিক্রেট থাকবে, এবং আমি খুব শীঘ্রই অন্যান্য ধরনের বিভিন্ন ক্লাস নিয়ে উপস্থিত হব। তোমরা মিলিয়ে নিয়ে নেক্সট তোমাদের কাজ হলো আজকে বা কয়েকটা দিন অন্তত, 2-3টে দিন অন্তত রেস্ট করা। অনেক তোমরা পড়াশোনা করেছো, আজকে তোমাদের এক্সাম শেষ হলো, আমি বলবো 2-1টা দিন অন্তত রেস্ট করো, সামনে পুজো আছে, ভালো করে পুজো কাটাও, ঠিক আছে। পাশাপাশি তোমাদের ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা শুরু হবে, এবং আমি সেই সমস্ত ভিডিও নিয়ে উপস্থিত হব। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।